পরিবর্তনের বাংলায় বদলাচ্ছে শহরের পার্কিং ব্যবস্থা। নিউজরুম লাইভে এবার সেই খবর, কিভাবে বদলাচ্ছে এই ছবিটা। পার্কিং এ এতদিন পর্যন্ত কি হতো? ব্যাপক তোলাবাজি, যে যার মতো টাকা নিত, 20, 30, 40, 50, 100 পর্যন্ত। এবার কলকাতায় পার্কিং এর নামে তোলাবাজির দিন শেষ। কলকাতায় চালু হবে ডিজিটাল পার্কিং সিস্টেম। আগামী দিনে অ্যাপের মাধ্যমে আপনি কোথায় গাড়ি পার্ক করবেন, কতক্ষণ করবেন, তার স্লট বুক করতে পারবেন। রাজ্য সরকারে আসার পর থেকেই অবৈধ পার্কিং নিয়ে সরব শুভেন্দু অধিকারী। আগেই অবৈধ পার্কিং নিয়ে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে, সেই রাজস্ব দপ্তরে আসেনি। যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে। যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। বেআইনি পার্কিং এর ছবিটা এতদিন যা ছিল, এই যে অবৈধ পার্কিং রোগ, তাই এবার সারাতে চলেছে নতুন সরকার। আর সেই রোগের দাওয়াই দিতে এবার শহর কলকাতা পাচ্ছে ডিজিটাল পার্কিং সিস্টেম। প্রত্যেকটা পার্কিং, যেটা আমরা প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছি কেএমসির আন্ডারে। এখনো অব্দি 9,000 10,000 মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে আমরা দেখব কোন কোনগুলো লিস্টেড নয়। এবং প্রত্যেকটাতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, উইথ আইডি কার্ড, তার ছবি থাকবে। শুধু আইডি কার্ড হলে হবে না, ছবি থাকতে হবে। এবং একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে। ওইটা দিয়েই আপনি পার্কিং দেবেন, ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না। এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। এবং ওখানে বোর্ড থাকবে, কত টাকার কত গাড়ি, কোন গাড়ি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কত নেবে, সব লেখা থাকবে। ফুটপাতে কেন রাখছেন আমি বুঝতে পারছি না। পয়সা খরচা করে এতে রাখুন, পার্কিং এ রাখুন। আপনি যদি ফুটপাতে গাড়ি রাখেন, বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করব। শহর কলকাতা ব্যস্ততার শহর, প্রতিদিন লাখো মানুষের যাতায়াত, শয়ে শয়ে গাড়ির আনাগোনা। শহরের যানজট সমস্যাকে আরো জটিল করে তোলে এই বেআইনি পার্কিং। সরু রাস্তা, দুপাশে গাড়ির লাইন, কলকাতা জুড়ে পার্কিং এর জঞ্জাল। ভুগতে হয় আমাকে আপনাকে। কোথাও আবার বেআইনি পার্কিং এ টাকা তোলার জন্য। কত করে নেন? 10 টাকা। 10 টাকা। 10 টাকা করে সব গাড়িতে? হ্যাঁ, 10 টাকা ঘন্টা। কতক্ষণের জন্য? 1 ঘন্টা। 1 ঘন্টা। আর পার্কিং এর যারা দিচ্ছে আপনাদের টাকা, স্লিপ দিচ্ছেন? বিল এখনো আসেনি, মেশিন আসেনি, মেশিন আসলে আমরা দেবো। এখন বিল দিচ্ছেন, এখন স্লিপ দিচ্ছেন না? স্লিপ এখনো আসেনি, মেশিন দেবে এখন আমাদের এখন মেশিন দেবে, মেশিন দেয় না, তারপরে মেশিন দেবে। এখন বিল আসেনি আমাদের। তাহলে এখন যে টাকাটা নেওয়া হচ্ছে স্লিপ না দিয়ে? টাকাটা আমাদের কোম্পানি দিয়েছে, বিল দেবে বলে, মেশিন দেবে বলেছে আমাদেরকে, মেশিন দেয় নেই। পার্কিং করতে গিয়ে বিশাল সমস্যা হয় এখন। জায়গায় জায়গায় আপনাকে গাড়ি নিয়ে ঘুরতে হয়, পার্কিং পাওয়া যায় না, পেট্রোল একটা তো ওয়েস্ট হচ্ছেই তার জন্যে। সো পার্কিং ফিসটা তো মানে নিজের মনের মতন হয়ে গেছে। কেউ 50 টাকা নিচ্ছে, কেউ 100 টাকা নিচ্ছে। এবার যেহেতু পার্কিং পাচ্ছি না, তাই বলে যেখানে খুশি সেখানে রাখতে হচ্ছে, মানে যা টাকা চাইছে সেই টাকা দিয়েই রাখতে হচ্ছে। তো দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল মুভ আই থিঙ্ক, অ্যান্ড গভর্নমেন্ট ইজ রিয়েলি হেল্পিং আস আ লট। আমি এখন 10 টাকা দিলাম পার্কিংটা। আপনি কি টোকেন পেলেন? না, আমি কোনো টোকেন পাইনি এখনো। অনেক জায়গায় টোকেন পাওয়া যায় না। হ্যারাসমেন্ট হচ্ছে যে জায়গাতে, সেটা আগে এরকম সিস্টেম ছিল তার জন্য হচ্ছে। এখন সরকার যে স্টেপ নিচ্ছে খুবই ভালো। এটা অ্যাপস মাধ্যমে হলে মানে কাস্টমার যা আসছে গাড়ি নিয়ে, তাদের কোনো হ্যারাসমেন্ট থাকবে না, এক্সটর্শন অফ মানি হবে না, লিকেজ অফ মানি হবে না। সুন্দরভাবে এটা কাজ হবে যদি সরকার এই কাজটাকে অ্যাপস মাধ্যমটা লঞ্চ করতে পারে। আমি সরকারের এই স্টেপুর সঙ্গে আছি। ভোগান্তির চেনা ছবিটা তাহলে বদলে যেতে চলেছে।
খুব শিগগিরই কলকাতায় পার্কিং ব্যবস্থা এবার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের মাধ্যমেই পার্কিং বুক করা যাবে। কলকাতায় শীঘ্রই চালু হতে চলেছে ইউনিফাইড ডিজিটাল পার্কিং সিস্টেম। তৃণমূল জমানায় পার্কিং নিয়ে ভুরি ভুরি তোলাবাজির অভিযোগ সামনে এসেছিল, তবে নতুন সরকারের হাত ধরে এবার পার্কিংয়ে পরিবর্তনের ছোঁয়া। পুর ও নগরোন্নয়ন দফতর পার্কিং নিয়ে সাধারণ মানুষের একদিকে হয়রানি কমানো, অন্যদিকে তোলাবাজির হাত থেকে বাঁচাতে তারা নয়া পন্থা অবলম্বন করছে। আর পুরসভা এবং সরকারের এই নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শহরবাসী।